আবারও বলছি, বারাকা তার মানে কখনো যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহর পক্ষ থেকে কল্যাণযুক্ত হয় এবং সেটি আমাদের উপকারে সাব্যস্ত হয়, সেটাকে বারাকা বলা হয়। সুবহানাল্লাহ। জিনিস অল্প আউটপুট বেশি, জিনিসকে অল্প আউটপুট বেশি। আমরা 10 নম্বর পর্যন্ত গেছি, তো 10 নম্বর পর্যন্ত আমি এক থেকে আপনাদেরকে বলে যাই, আপনারা একটু খেয়াল করেন। সর্বপ্রথম বলছিলাম মুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। 1 নম্বর পয়েন্ট খেয়াল করেন, মুত্তাকুল্লাহ এটা অর্থ কি বলেন? আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এটা নিয়ে অনেক আলোচনা করছি, জীবনের সর্ব অবস্থায় কি করেন, কোথায় থাকেন, কেমনে ঘুমান, কেমনে খান, কেমনে যান। 2 নম্বর, যখন আপনি আল্লাহকে ভয় করবেন তখনই আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনার নামাজ কায়েম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন আল্লাহকে নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়েন, আপনি পড়েন অথবা আপনার পরিবারকে পড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যখন আপনি কোরআন নামাজ পড়বেন ঠিকভাবে, তখন আপনি আল্লাহর কোরআন, অ্যাটাচমেন্ট অফ দা কোরআন, আমরা এই কোরআনের সাথে আমরা কি থাকবো? উই হ্যাভ দা অ্যাটাচড উইথ কোরআন। আমরা অ্যাটাচমেন্ট থাকবো কিসের সাথে বলেন? কোরআনের সাথে। আমাদের জীবন কিসের সাথে? সম্পূর্ণ কোরআনের সাথে। আমাদের জীবন মরণ যা কিছু আছে আল্লাহ, এই কোরআন পড়বো, এই কোরআন মানবো, নিজে পড়বো, আরেকজনকে পড়াবো, পরিবারকে পড়াবো, স্ত্রীকে পড়াবো, সন্তানকে পড়াবো। সকালে আমি পড়বো, রাত্রে আমি পড়বো, সূরা মুলক পড়বো, সূরা ইয়াসিন পড়বো। কোরআন প্রতিদিন হারিয়ার কিতাবা বাঁচা কোরআন, বাগি সিয়াং মালাম তেঙ্গা মালাম স্লালো বাঁচা কোরআন, স্টাডি কোরআন, রিড দা কোরআন এভরিডে। পারবেন না এটা? এই কোরআন যদি নিজে পড়েন এবং নিজে মানেন, পরিবারকে পড়ান, সন্তানদেরকে পড়ান, কোরআনে জীবন গঠন করেন, রাষ্ট্রে গঠন করেন, পরিবারের গঠন করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। কত নম্বর? 3 নম্বর পয়েন্ট তো মনে রাখা লাগবে নাকি? প্রথম কি বলছি? উত্তাকুল্লাহ। দ্বিতীয় বলছি কি? নামাজ পড়তে হবে। তৃতীয় বলছিলাম কি? কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জিন্দেগি গঠন করতে হবে। 4, রাসূলের সুন্নতগুলি যদি আমি আল্লাহ মানি, যদি আমি আল্লাহর আনুগত্য স্বীকার করি, কুল আতিউল্লাহর রাসূল, আল্লাহ পাক বলেছে তাহলে আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। শুধু আমার না, আমার নবী যেভাবে করছে, যেভাবে চলছে, যেভাবে ঘুমাইছে, যেভাবে খাইছে, যেভাবে ব্যবসা করছে, যেভাবে ওনার জীবন গঠন করছে, যেভাবে পরিবার গঠন করছে, যেভাবে রাষ্ট্র গঠন করছে, নবীকে তোমরা অনুকরণ করো। যদি করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনে বারাকা দিয়ে তোমার জীবনটা আল্লাহ পাক ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা অনুকরণ করি আর নবীকে যদি আমরা পথপ্রদর্শক হিসাবে মেনে নেই, তাহলে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কত নম্বর? 4 নম্বর। এখন আসেন আপনারা 5 নম্বর, ইস্তেগফার পড়া। যতবার গুনাহ করবেন, খারাপ জায়গা যাবেন, মেসেজ সেন্টারে যাবেন, জিনা করবেন, অন্যায় করবেন, বললকে মিথ্যা কথা কইবেন, গার্লফ্রেন্ডের লগে রাতভর ভিডিও কল দেখবেন, খারাপ কাজ করবেন, যার লগে যেটা করবেন, মানুষের টাকা মারবেন, যতবার করছেন, যতবার বলছেন, ততবার কি করবেন? হাজিরিন, সারে খালি গুনাহ করতে 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 অপরাধ করছেন, জিনা করছেন, খারাপ কাজ করছেন, অন্যায় করছেন, শরাব পান করেছেন, বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, পাপ করছেন, গাঞ্জা খাইছেন, হিরোইন খাইছেন, যা খাইছেন, আইসক্রিম খাইছেন, বাংলাদেশে আছে না, ইয়াবা খাইছেন, মদ খাইছেন, যত কিছু করছেন, আল্লাহকে বান্দা তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমার রহমত তার চাইতে কয়েক কোটি গুণে বেশি বড়। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, দিল থেকে, মন থেকে, অন্তর থেকে যদি বলেন আল্লাহ বুঝে করেছি, না বুঝে করেছি, আল্লাহ করে তো ফেলেছি যে তুমি রহমান, যেহেতু তুমি গফফার, যদি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আমার রব, আমার মালিক মাফ করে দিয়ে, বারাকা দিয়ে আপনার জীবনটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে।
প্রিয় হাজিরিন, এখন আমরা কত নম্বর গেছি বলেন তো? 1 নম্বর কি ছিল, কে বলতে পারবে? আল্লাহকে ভয় করা। 2 নামাজ। 3 কোরআন। 4 রাসূলের অনুসরণ করা। 5 ইস্তেগফার করা। সুবহানাল্লাহ। আপনারা সবাই পাস করছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ পাক যাতে আমাদেরকে এইভাবে আল্লাহ রহমত দিয়ে পাস করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বর চ্যারিটি, দান সদকা করা। যখন যেখানে যেভাবে পারেন, চুপে গোপনে যাকে যেভাবে পারেন খালি দিতে থাকবেন। পারবেন না? ইনশাআল্লাহ। মানুষ জাহান্নামে যাবে বলছিলাম 2টা কারণ। একটা হলো এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণ, আরেকটা হলো নামাজ না পড়ার কারণ। 2টা কারণ। এটা আর বললাম না, এটা আমি তাফসীর করছি আপনাদের জন্য। তাহলে বুঝতে হবে আমরা বেশি বেশি কি করব? গরিব দুঃখী এতিম যারা আছে চুপে চাপে 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মসজিদে নামাজ পড়তে গেলে পকেট থেকে চুপে দিয়ে আসবো, রাস্তাতে একটু অন্ধকার যাচ্ছে দিয়ে আসবেন, খালি পকেট খালি দিবেন। পারবেন না এরকম? যার যে সমস্যা চিন্তা করবেন সবাইকে দিবেন ইনশাআল্লাহ। যদি যত বেশি দান সদকা করবেন, দিবেন 10 টাকা, আল্লাহ দিবে 10 গুণ। আল্লাহকে বান্দারে 10 গুণ তোর হয় নাই, আমি দিব 70 গুণ। 70 গুণ হয় নাই, আমি দেব 700 গুণ। 700 গুণ হয় নাই, আমি দেব 7000 গুণ। 7000 গুণ হয় নাই, আমি দেব 7 লাখ গুণ। 7 লাখ গুণ যদি না হয়, আমি আল্লাহ তোমাকে 7 কোটি তার চাইতে অসংখ্য অগণিত নেক দিয়ে সওয়াব দিয়ে তোমার জীবনটা বারাকা দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। ঠিক। 7 নম্বর কৃতজ্ঞতা প্রকাশ করা। সুবহানাল্লাহ কইবেন না? কৃতজ্ঞতার বাংলা অর্থ কি? উপকারী যে উপকার স্বীকার করে তাকে কি বলে? কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা মানে কি? শুকরিয়া আদায় করা। আপনার চাইতে যিনি নিম্ন মানের তার দিকে তাকাবেন। আছে না এরকম? আপনার চাইতে আপনার পাকা ঘর, যার কাঁচা ঘর, যার ঘর নাই তার দিকে তাকাবেন। আছে না? হাজিরিন, শুধু তাই না, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিছে আপনি বলেন আল্লাহ, এখানে মসজিদে নামাজ পড়তে আসে রব্বুল আলামিন 2টা চোখ নাই, ও আমার রব, ও আমার মালিক, আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ আপনি আমাকে 2টা চক্ষু দান করছেন। আল্লাহ, শুধু তাই না রব্বুল আলামিন, এই বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান আল্লাহ আমরা দেখতে পাই ঢাকা সিটিতে যখন ঘুরি, রব্বুল আলামিন হাত নাই পা নাই, এই লোকটা এইভাবে গড়িয়া গড়িয়া আল্লাহ টাকা খোঁজে। ও আমার রব, ও আমার মালিক, আমার কিছু চাই না, আমি শুকরিয়া জ্ঞাপন করি রব্বুল আলামিন তোমার দরবারে। তুমি যে আল্লাহ আমাকে হাত দিছো, পা দিছো, অঙ্গ প্রত্যঙ্গ দিছো, আল্লাহ আমি তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। ও আমার রব, রব্বুল আলামিন। একটু আগে আমাদের মাওলানা বদরুল ভাই, আপনার কি হয়নি যে ছবি দেখা যায়, কি ওনার খালু হসপিটালের মধ্যে পড়ে আছে, বড় আলেম, বড় মুফতি, হাজিরিন, 1000 কোটি টাকার মালিক। আজকে যাই দেখেন কুয়ালালামপুর হসপিটালের মধ্যে পড়ে আছে, সেটাঙ্গে পড়ে আছে, বাংলাদেশ ঢাকা মেডিকেলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় আইসিইউতে পড়ে আছে। কি দিন, কি রাত, কি দুপুর, কি সন্ধ্যা, যে লোকটা হসপিটালের মধ্যে পড়ে আছে সেও জানে না সে কোথায় আছে। বলেন আল্লাহ রব্বুল আলামিন, আমি শুকরিয়া জ্ঞাপন করি ওই যে লোকটা এখানে বসে আছে, আল্লাহ লোকটা জানে তার ব্লাড ক্যান্সার, রব্বুল আলামিন সে জানে আর জমিনে তার সেই বেশি দিন বাঁচবে না। রব্বুল আলামিন, আমার পার্শ্ববর্তী আমার বয়সে অনেক বন্ধু বান্ধব আছে আল্লাহ, কিডনি প্রত্যেক সপ্তাহে ডায়ালিসিস করে, আল্লাহ তুমি যে আমার 2টা কিডনি দিছ, আমার যে লিভার দিছ, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখছো, রব্বুল আলামিন তোমার ঘরে এসে তোমাকে সেজদা দিতে পারি, নামাজ পড়তে পারি, আল্লাহ এই শুকর আমি সারা জীবন আল্লাহ আদায় করে শেষ করতে পারবো না। হাজিরিন, এই শুকর যদি আদায় করতে পারেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি রব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিয়ে আপনার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। তাহলে কত নম্বর গেল? কত টাকা? 7 নম্বর। 7 নম্বর কি ছিল? কৃতজ্ঞতা প্রকাশ কর। এখন আসেন সততা। Honesty is the best policy. বলেন, honesty is the best policy. Honest bring the barakah in our life. সুবহানাল্লাহ কইবেন না? Honesty bring the barakah, blessing to my business. আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে জীবনে যত সৎ হবেন তত আল্লাহ পাক আপনার জীবনে, আপনার পরিবারের মধ্যে বারাকা দিয়ে আল্লাহ জীবন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সতের কোনো মাইন নাই, মনে রাখবেন। সত্যের কি নাই? মাইন আছে? কথা বলেন।
আপনার নাই, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলবেন। কে যেটা আছে আলহামদুলিল্লাহ শুকুর। অনেক প্রবাস আছে, আল্লাহ খাওয়া পায় না, থাকা পায় না, জায়গা নাই, বাসস্থান নাই, আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনাদের থাকার জায়গা আছে, আছে তো? কি গেছেন খাইতে দেয় তো, আছে না? বাবা খাইতে দেয় আছে তো, আল্লাহ করবে না। তাহলে যদি আমরা সৎ হই, আল্লাহ পাক আমাদের জীবনের সর্ব অবস্থায় মানুষের ধোঁকাবাজি করা, অন্যায়, মিথ্যা মনে তোমার করবে যে আসছে এই সাইডে সাউন্ড তুমি করবো মনে নাকি? কথা বলে না, যারা কয় না এরা মনে করবো। ধোঁকাবাজি, মিথ্যা, অন্যায়, অপরাধ, বসের কাজে ফাঁকি, বসের ঘটে অন্যায়, সঠিকভাবে কাজ, নামাজ, কোরআন, দান সদকা সব করবে ইনশাআল্লাহ। যদি করতে পারি আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, ব্লাড রিলেশনশিপ, রক্তের আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা। আর রক্তের আত্মীয় সম্পর্ক বলছিল কত শব্দ মনে আছে নাকি বলেন তো? কারা কারা? বাপের দিকে ফাদার সাইড এন্ড মাদার সাইড, আওয়ার প্যারেন্টস সাইড, both of and our parents কে বাবার সাইডে কারা আছে বলেন তো দেখি? আর মায়ের সাইডে কারা আছে? এদের কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে। অনেকে আছে চাচার লগে রাগ করি কথাই কথা, আরে ভাই চাচা অপরাধ করছে, আপনি করবেন কেন? আছেন এরকম? চাচা অথবা আপনার সম্পদ দিচ্ছে না, আছেন এরকম? চাষতো বেড়া দিচ্ছে না, ওদের সাথে আপনার খারাপ ব্যবহার করার দরকার নাই। আপনার ভালো ব্যবহারে, আপনার সুন্দর কথাতে তাদের মনে আল্লাহর রহমত পয়দা হবে এবং আপনার সংসারের মধ্যে এই সম্পর্ক ঠিক রাখার কারণে আমার রব, আমার মালিক আপনার জীবনে বারাকা দিয়ে আপনার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। এই জন্য বাপের সাইডে যারা আছে, মার সাইডে যারা আছে, একটু কিছু ফল ফ্রুট নিয়ে যাবেন, কিছু খাবার নিয়ে যাবেন, পারবেন না? ইনশাআল্লাহ। কথা কয় না কা? পারবেন না? সুপে সুপে চাচার জন্য টাকা পাঠাবেন, পারবেন না? ইনশাআল্লাহ। মামার জন্য টাকা পাঠাবেন, পারবেন না? খালার জন্য টাকা পাঠাবেন, পারবেন না? ইনশাআল্লাহ। এদিকে যদি করেন আল্লাহ পাক আপনার হায়াতে এবং রিজিকে সর্ব জায়গায় আল্লাহ বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম 10 নম্বর কোথায়? 9 নম্বর রক্তের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আর 10 নম্বর কি বলছিলাম? সকাল সকাল ঘুম থেকে ওঠা। আছে না এরকম? অনেকে দেখবেন বেলা 12টা ঘুম থেকে উঠে, আছে না নাই? নবাবজাদা এতে কি কথা বলে, এতে কি নবাবজাদা আছে না এরকম? এই জানে না এর জীবনে ধ্বংস করছে কি? কথা বোঝা নাই মনে হয়? আল্লাহ রাসূল বলছে আর্লি ঘুমাইবা, আবার ফজরের সময় উঠে যাবে ইনশাআল্লাহ। কি কথা বলছেন নাই? এবং ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে তোমরা তোমাদের আল্লাহর জমিনে তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠবেন, ফজর পড়বেন, আল্লাহর জমিনে রিজিকের জন্য ছড়িয়ে পড়বেন। আমার রব, আপনার মালিক আপনার জীবনে বারাকা দিয়ে আপনার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। ঘুমায় থাকলে কিন্তু বরকত আসবে না। সকালে যে ঘুমাইবে জীবন শেষ। যে বেটা দেখবে সকালে ঘুমাইছে এত জীবন শেষ। কথা কয় না কি? কথা কয় না? যাতে সকালে ঘুমাইছে যে মানুষটা, মানে 12টার সময় উঠছে, 10টার সময় এটা জীবন শেষ মনে করলেন। কত সময় উঠবেন? যাদের কর্ম থাকবে কোরআন শরীফ নামাজ পড়বেন, বাচ্চা কাছে স্কুলে পাঠাবেন, আবার নিজের যদি কাজকর্ম থাকে চলে যাবেন। আর যদি দেখতে বেশি খারাপ লাগে একটু লাইট ডাউন, এই 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এরকম আছে না নাই? এটা করবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনে আমার জীবনে বারাকা দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 11 নম্বর বিয়ে করা। কি খুশি আমি এতে কত না দেই গো, বিয়ে করেন না কারা? এই দুইজন আছেন মাশাআল্লাহ, আরো আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স হয়ে গেছে, বিয়ে করা লাগবে। কথা বলেন না কা? আর্লি ম্যারেজ। কথা বলেন না? আর্লি ম্যারেজ। এখন কি হবে? যদি যত তাড়াতাড়ি বিয়ে করবেন, এই আজকের পয়েন্ট, আজকে আলোচনা চলে আসছে মূল আলোচনাতে, যত তাড়াতাড়ি বিয়ে করবেন, অনেকে মনে করেন কি খাওয়ামো, সেটেল হয়ে নেই না, যত তাড়াতাড়ি বিয়ে করবেন এবং আপনার চরিত্র তত ভালো থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আপনার জীবনে বারাকা দিয়ে যারা তাড়াতাড়ি বিয়ে করবে তাদের জীবনে রব্বুল আলামিন বারাকা দিয়ে তাদের জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই মিয়া আপনি খাওয়ানোর কে? কথা বলেন। আপনি খাওয়াবেন? বউ আপনি খাবার নাকি? বাচ্চা আপনি খাবার? কে খাওয়ায়? যাদের খাওয়াইতে খাওয়াবে। আমার আপনার টেনশন করার লাগবে? আল্লাহ না করুক আপনি যদি আজকে মারা যায়, আমাদের স্ত্রী না খেয়ে থাকবে? সন্তান না খেয়ে থাকবে? তাহলে আপনারা তো পেরেছেনই কেন? তা আপনি হারা যায় ফেসবুকে তো আকাম কুকাম করেন কেন? বিয়ে করতে পারেন না মিয়া? লজ্জা লাগে না আপনাদের? বিয়ে করেন। 20 বছর, 21 বছর, 22 বছর, 25 বছর বিয়ে করে ফেলেন।
আমি বিয়ে করছি যখন তখন আমার বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ বলেন। ছেলে বড় হয়ে গেছে এখন নেদারল্যান্ডে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনাদের বয়সে, আমগো পিন্টু ভাইয়ের বয়সে বা ইয়াসিন ভাইয়ের বয়সে বুড়া বয়সে বিয়ে করতাম, বাচ্চা এখন ছোট ছোট থাকতো, লেখতে লেখতে থাকতো, কেউ। এখন আমি যদি ইনকাম না করি, আমার ছেলের ইনকামে আল্লাহ পাক আমাকে চালাবে ইনশাআল্লাহ। উপকার দুইটা, একটা চরিত্র ঠিক থাকে, আরেকটা হলো সন্তানদেরকে খুব সহজে মানুষ করা যায়। সুবহানাল্লাহ। এই জন্য কি করবো আমরা? আর্লি ম্যারেজ করব। যত তাড়াতাড়ি বিয়ে করবেন, সংসার পাতবেন, আমার রব, আমার মালিক আপনার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবে। বিয়ে করবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি, ইনশাআল্লাহ। এটা কত নম্বর পয়েন্ট? 11। 12 নম্বর পয়েন্ট, সালাম প্রদান করা। সালাম তো উঠে গেছে দুনিয়ার, সালাম নাই। এখন যারা কুলি, যারা কর্মচারী, 11টা সালাম দিতে বছর আছে না নাই? বাপ মারও তো সালাম দেয় না, আর বললো তো ভুল আছে জীবনে টেলিফোনে সালাম দেয় না। হ্যালো কথা কনাকা আছে না নাই? আর সন্তানের লোকের জীবনে সালাম দেয় না, দেয় না। আমার ছেলে সালাম দিল না, অপেক্ষা থাকে, আমার স্ত্রী আমাকে সালাম দিল না, এটা তো ঝগড়া করবো। এই তুমি আমার সালাম দিলে না কেন? আমার অফিসে কর্মচারী, না আমি বললাম এই তুমি আজকে সালাম দিলে না কেন? এটা কেমন কথা? না, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, উঁচু হোক, নিচু হোক, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আগে আপনি সালাম দেবেন। স্ত্রীকে আজকে থেকে আমরা সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন। কে কে সালাম দিবেন না? আতুটান। ও সালাম দিবেন না? আহা, কে কে সালাম দিবেন? আতুটান। আলহামদুলিল্লাহ, সবাই আতুটান। আজ থেকে আমরা স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবাইকে সালাম দিব আগে। কে? যদি আমরা এই প্রচলনটা করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে আমাদের জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনাস, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা, সর্বপ্রথম তুমি সালাম দিয়ে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তাহলে তোমার ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে তোমার ঘরটা আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ মানবতার দূত, মুক্তির দিশারি, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, আল্লাহর নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, উনি অনেকবার চেষ্টা করছে নবীজিকে দেখে আজকে আমি আগে সালামটা দিতে পারি কিনা। ঘরের মধ্যে লুকিয়ে ছিল, নবীজি যখন দরজা ঠক ঠক করছে আর বলতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। সুবহানাল্লাহ। কে আছেন ঘরের মধ্যে? আমার পক্ষ থেকে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। পারছে দিতে? কথা বলে না? কে সালাম দিছে আগে? নবীজি। সুবহানাল্লাহ। স্ত্রী আগে দিতে পারে নাই, আর আমরা আগে অপেক্ষা করি স্ত্রী আমাকে সালাম দিল না কেন। এটা হলে জগা আছে না নাই? আরে ভাই, সালাম দিতে শিখেন। কেউ যদি আপনার পা নদারা থাকে সালাম দিবেন, বেটা লজ্জা আপনার কাছ থেকে টাকা চাইবো না। কেউ কথা কয় টাকা, আবার এমন সালাম দিয়ে না যে ওটা টাকা চাচ্ছে। আসসালামু আলাইকুম মানে বুঝতে হবে যে কোনো কিছু হাদিয়া তো আপনার দিতে হবে, এরকম না। সালাম দিতে খুব সুন্দর ভাবে বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি কি রহমত বর্ষিত হোক। আবার উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও এবং আপনার উপরেও আল্লাহ তাআলার শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যদি সালামের প্রশ্ন আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকাত দিয়ে আমার জীবনটা আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 13 নম্বর, বেশি বেশি দোয়া করা। সুবহানাল্লাহ করবেন না? দোয়া পর বারাকা আছে না নাই? আমরা কই না মা আমার জন্য দোয়া করবেন, বাবার কাছে বাবা আমার জন্য দোয়া করবেন, কাল্লা দেখা হলে ঠিক আছে চলে যাচ্ছে ভাই দোয়া রাখবেন, আছে না নাই? স্ত্রীর কাছে বলে স্ত্রী আমার জন্য দোয়া করবা, সন্তানের জন্য বলে দোয়া করবা, আবার সন্তান বলে বাবা আমার জন্য দোয়া করবা, দাদার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনে বুঝি, প্রত্যেকটা জায়গায় খালি দোয়া আর দোয়া। সুবহানাল্লাহ করবেন না? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই দোয়া দিয়ে ভরা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সর্ব অবস্থায় পরিবার, স্ত্রী, সন্তান সবার কাছে, সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উপার্জিত সম্পদের মধ্যে আপনি বারাকা দান করেন। সুবহানাল্লাহ। কি বলছি বুঝুন না? আল্লাহ আমার উপার্জিত সম্পদের মধ্যে আল্লাহ পাক আপনি বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আপনার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার কামাইকৃত রুজি রুজি যা কিছু আছে, সন্তান সন্ততি সমস্ত কিছুর মধ্যে আল্লাহ আপনি বারাকা দান করেন। সুবহানাল্লাহ।
وقال ربكم ادعوني استجب لكم সুবহানাল্লাহ। অর্থ হলো তোমাদের প্রতিপালক বলেছে আমাকে ডাকো এবং আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم। কি প্রয়োজন তোমার, চাইতে থাকো, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনার মা উম্মে সুলাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সফর গিয়েছিলেন, ওনাকে অনেকে অনেক ধরনের হাদিয়া দিয়েছেন। উম্মে সুলাইম খুব গরীব ছিলেন। মক্কা থেকে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছেন। তিনি চিন্তা করতেছেন আমি কি দিব আল্লাহ রাসূলকে, মনটাকে তিনি বোঝাতে পারেন না। এবার তিনি ছোট্ট আনাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক হাদিয়া দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাদিয়া দেওয়ার মতো কোনো তৌফিক নাই। ও আমার নবী, আমি গরিব মানুষ, তবে আমার একটা ছোট ছেলে আছে আনাস, আমি আপনার আনাসকে আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসাবে আনাস রাদিয়াল্লাহু আনহু রেখে দিলেন। তিনি বললেন যখন আপনার যেটা প্রয়োজন, ওযুর পানি দরকার, কোনো কিছু দরকার হইলে আপনি ছোট বাচ্চার কাছে চাইবেন। হাজিরিন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে 40 থেকে 42টা সন্তান আল্লাহ প্রদান করছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? দোয়া কবুল হয়, যা বলবেন সব দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেছে যে আমরা দিল থেকে মন থেকে যে কাজটাই করবো, যদি মন থেকে করি, আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 14 নম্বর, পিতা মাতার আনুগত্য করা। অনেক বড় কথা। পিতা মাতার কি করা? কথা বলেন, পিতা মাতার কি করা? বলেন নাকি? আমরা স্ত্রী পাইলে তো বাপ মারে বলে যায়, আছে না নাই? কথা না, স্ত্রী পাইলে বাপ মারে বলে যায় না? বিদেশে বড় রাখে হতে বাপ মা কষ্ট করে, আছে না নাই? ঢাকা শহর বড় রাখে বাপ মা কষ্ট করে, আছে না নাই? আবার শ্বশুর বাড়িতে বড় রাখে, বাপ রে বাপ, বাপ মা এমনি জীবন যায়, জীবন যৌবন ওনারা সব শেষ করছে তোমার জন্য। তুমি এখন বিদেশে আয়া স্ত্রীকে বাপের বাড়িতে দাও না, বোর বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে রাখো। তোমার স্ত্রী তোমার চলে যাবে পরে কে করে। স্ত্রীরা বেশিরভাগ ভাগে মেয়েরা যদি মেয়েদের বাড়িতে থাকে, ওদের আধিপত্য বেড়ে যায়। কথা বুঝবেন কিন্তু, ওদের ক্ষমতা বেড়ে যায়, কারণ ওখানে তো বলার কেউ নাই। ওখানে যদি ওরা অপরাধ করেও, অন্যায় করলো এটা বলে না, চাপা দিয়ে রাখে। এলাকার মানুষ, বাড়িঘরের মানুষ, বাবা মা কারো কাছে বলবে না। যদি সে একটা ছেলেকে নিয়ে ঘরের ভিতরে হোস্টেল করে, আপনার কি মনে হয় তার পরিবার ছেলে পরিবারের কাছে বলবে? কথা কয় না, বলবে? খবরদার প্রিয় হাজিরিন, এবং আমার ফেসবুক লাইভে যারা আছে, স্ত্রীকে কখনো দয়া করে শ্বশুর বাড়ি রাখবেন না। ভিক্ষা করে ভাত খাবেন, তবু শ্বশুর বাড়ি রাখবেন না। কথাটা বুঝতে পারেন? ভিক্ষা করে দরকার ভাত খাইবে, তাহলে কি হবে? স্ত্রী আপনার আনুগত্যশীল হবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা 14তম পয়েন্ট, খুব মারাত্মক পয়েন্ট, পিতা মাতার কি করা? আনুগত্য করা। হাজিরিন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সবচাইতে আমরা বেশি সম্মান করব, মর্যাদা দিব আমাদের পিতা মাতাকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে আমার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি কে? কথা বলে কে? পিতা মাতা। পিতা মাতার সাথে আমরা সর্বদা কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব। পিতা মাতা সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? পিতা মাতা। যার নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে, যার মা নাই সে বুঝে। বাবা যখন ছিল আমার জন্য কত নিয়ামত ছিল, আর মা যখন ছিল আমার জন্য কত বড় নিয়ামত ছিল। হাজিরিন, দুনিয়ার মধ্যে এর চাইতে বড় নিয়ামত আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কোনো কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা সন্তানের জন্য সবচেয়ে আমাদের কি বড় নিয়ামত। স্ত্রীর কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, কথা বলে খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতা মুসলমান বলে আজকে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। হাজিরিন, যদি আমাদের প্যারেন্টস, পিতামাতা, বাবা মা যদি আজকে অমুসলিম হইতো, আরে যদি মুশরিক হইতো, তাহলে আমরা সন্তানের মুশরিক হয়ে যেতাম। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার দরবারে শুকর রব্বুল আলামিন,
তুমি আমার বাবা মা মুসলমান, আল্লাহ আমাকে আপনি মুসলমান করে আল্লাহ, বাবা মা মুসলমান, দাদা দাদি মুসলমান ছিল, আমার পিতা মাতা মুসলমান, আল্লাহ আপনি আমাকে পছন্দ করছেন, আপনি আমাকে ভালোবাসছেন রব্বুল আলামিন। আমার মায়ের গর্ভ থেকে আল্লাহ আমি কালেমা পড়ে আপনার জমিনে জন্ম নিয়েছি, সুবহানাল্লাহ। পিতা মাতা মুসলমান বলেই কি আমরা মুসলমান? সুবহানাল্লাহ। পিতামাতার সাথে খবরদার, আমার একটা তাফসীর আছে, অনেক বড় আলোচনা পিতামাতার সম্পর্কে, একদিন বলবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, কোন অবস্থাতেই পিতামাতা মনে কষ্ট দেওয়া, জীবনের বিনিময় হলে পিতামাতাকে আমরা টেক্কা করবো ইনশাআল্লাহ। এখন আল্লাহর ঘোষণা দেখেন, আল্লাহ কি বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তোমার প্রতিপালকের খেয়াল করে, আমাদের খেয়াল করেন একটু, আমাদের একটু খেয়াল, আলোচনা শেষের পথে আমরা তো সর্বোচ্চ 10 মিনিট করবো। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, খেয়াল করবেন, তোমার প্রতিপালক আল্লাহ নির্দেশ অমান্য করা যাবে? আল্লাহ বলছে ওয়ালা রাব্বুকা, আল্লাহর পক্ষ থেকে তোমার রব, তোমার মালিক তোমাকে নির্দেশ দিচ্ছে কি, তুমি প্রথম নির্দেশ তাকে ছাড়া আল্লাহর জমিনে খবরদার অন্য কোন মানুষের ইবাদত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কারো কোনো মানুষের পূজারি করা যাবে না। সর্ব অবস্থায় কার ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। একটা সর্বদাই কথা বলছে, তোমার রব নির্দেশ দিয়েছে যে তাকে ছাড়া খবরদার অন্য কারো ইবাদত করো না তোমরা। কার কথা? আল্লাহর কথা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলেই দেখেন, আল্লাহর কথা বলেই শেষ না করতে আল্লাহ লাগাই দিয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার, সদ্ব্যবহার করবা। করছো দুর্ব্যবহার, এবং পিতামাতার প্রতি কি করবা? ইহসান করবা। কথা বলেন, কথা শেষ কিন্তু। পিতামাতার প্রতি কি করবা? ইহসান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বার্ধক্যে আমাদের পিতা মাতা পাই, তাহলে আমাদের কি করতে হবে? আমি আপনি বলা দরকার। দেখেন আল্লাহ কি বলছে, দেখেন আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, আল্লাহ কয় পিতামাতা কোন একজন উভয়ের যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, খেয়াল করবেন, পিতামাতার মধ্যে উভয়ের একজন যদি তোমাদের মাঝে উপনীত হয়, তাহলে তোমরা কি করবা? ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সুবহানাল্লাহ। তবে তাদেরকে তোমরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় খবরদার, তোমার প্রতিপালকের নির্দেশ দিয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করবা না, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, ইহসান করবা। পিতা মাতার কোনো একজন যদি উভয় যদি তোমাদের কাছে বার্ধক্য উপনীত হয়, তখন তাদের সামনে শব্দটা ব্যবহার করবা না। সুবহানাল্লাহ। শব্দ ওনারা খবরদার, ওরা যাতে মনে কষ্ট না পায়, কষ্ট যদি লাগে, যদি কোনো কারণে আল্লাহ এই শব্দটা ব্যবহার করা যাবে না। যদি কোনোভাবে ওরা বলে আহারে আমার ছেলে আমার কষ্ট দিয়েছে, আপনার দুনিয়া হারাইছেন, আপনি আখিরাত হারাইছেন। এই সামনে হাদিস আছে, দুনিয়া আপনি হারাইছেন, আখিরাত হারাইছেন। মনে রাখবা, তাদেরকে ধমক দিও না। তার কথা আল্লাহর কথা। ওয়াকুল্লাহুমা, খবরদার তাদেরকে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনকের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, আপনারা 23 নম্বর আয়াত পড়ে নেবেন। সূরা বনী ইসরাঈল কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। عن ابي امامه رضي الله تعالى عنه ان رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা হইতে বর্ণিত জনক ব্যক্তি, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, খেয়াল করবেন, মা হাক্কুল ওয়ালিদাইনি, সন্তানের উপর পিতামাতার কি হক আছে? খেয়াল করবেন কিন্তু, খেয়াল করবেন আমার কথা। সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? এক সাহাবী জিজ্ঞেস, রাসূলুল্লাহ সন্তানের উপরে মা হাক্কুল ওয়ালিদাইনি, পিতামাতার কি হক আছে? এখন দেখেন কি আল্লাহর রাসূল কি বলেছেন, আলাইয়া ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলে, শোনো, তিনি বললেন তারাই তোমার জান্নাত এবং তারা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন নাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার বেহেশত, তারাই তোমার দুজক। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে পিতামাতার অবদ্ধকারী সন্তান, সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে বিনয় মতো করে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের দুহাত, তাদের তোমার ডানা, দুহাত বুঝো তো, ডানা, মুরগির ডানা দিয়ে বাচ্চাগুলোর হেফাজত করে রাখে না? খেয়াল করবেন কিন্তু, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি, যে তাদের প্রতি এমন সদয় হও যেভাবে দুটো হাত মানুষ এভাবে রাখে, এভাবে দুটো ডানা দিয়ে তোমার পিতামাতাকে তুমি আগলিয়ে রাখো। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দোয়া করো, আমার সাথে পড়েন, ওয়াকির রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবার জন্য, মার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু পড়েন, ওয়াকির রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, তারা যেভাবে আমার শৈশবকালে আমাকে লালন পালন করেছে, তেমনি আপনিও তাদের প্রতি সেরকম রহমতের আচরণ করুন। সুবহানাল্লাহ। হাজিরিন, যদি পিতা মাতাকে ঠিকভাবে টেক কেয়ার করেন, ওদের যদি ঠিকভাবে খোঁজ খবর নেন, বাবা মাকে যদি শ্রদ্ধা সম্মান করেন, ঠিকভাবে যদি ওনাদেরকে লালন পালন করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। এবং আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। যার নাই সে বুঝে, আমার নাই আমি বুঝি বাবা মা কি জিনিস, কি ছিল, যার নাই সে বুঝে। আল্লাহ পাক যাদের বাবা মা চলে গেছে দুনিয়া থেকে, ওনাদেরকে আল্লাহ পাক জান্নাতের মাকাম দান করুক। যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, সাফায়ে কুল্লা নসিব করুক। আমাদের আমার ভাই আব্বা অসুস্থ, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সাফায়ে কুল্লা নসিব করুক, আল্লাহ পাক ওনাকে সুস্থ দান করুক। আমিন। সর্বশেষ পয়েন্ট, আমলে সলে, আমলে জিন্দেগি গঠন করা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া হলো একটা পরীক্ষার কেন্দ্রস্থল। আমি যে পরীক্ষা দিব সেটাই কিন্তু আমি রেজাল্ট পাবো। কথাটা বুঝছেন কিন্তু? হাজিরের, আপনার পরীক্ষার উপর নির্ভর করে, আপনার পরীক্ষার উপর নির্ভর করবে আপনার রেজাল্ট। দুনিয়ার মধ্যে যে কাজ আপনি করেন না কেন, যদি ভালো করেন, যদি খারাপ করেন, যা করেন সমস্ত রেজাল্ট আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। যিনি মিথ্যা জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি দেখি এর মধ্যে কে বেশি উত্তম, কে বেশি আমল সলে করে। সুবহানাল্লাহ। আর তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক এবং তিনি অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, আমরা যদি আমলের জিন্দেগি গঠন করি, প্রত্যেকটা কাজ আমরা যদি সহিভাবে করি, সঠিকভাবে করি, নামাজ ঠিকভাবে করি, ঘুম থেকে ঠিকভাবে যে আলোচনাগুলো করছি, সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠি, সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর পর্যন্ত যদি বিশ্রামতে বসে থাকি, আর যদি 2 রাকাত যদি আমরা ইশাকের নামাজ পড়ি, আল্লাহ পাক উমরা হজ এবং কবুলিয়তের হজের সব আল্লাহ পাক আমাদের আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি সবসময় আমল সলে করবেন, উঠতে বইতে সব জিকির করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, সবসময় জিকিরে ফিকিরে থাকবেন। যে জিকিরটা আপনার মনে আসে ওই জিকিরটা আপনি করবেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমির উপর যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে যদি 100 বার পড়তে পারেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে 100 দাসীকে মওকুফ করে দিলে, আজাদ করে যখন সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।